টি-20 বিশ্বকাপের অন্যতম ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে খেলা হবে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে আনা ড্রপ ইন পিচে। 3 জুন শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে উদ্বোধন হবে মাঠটির। এই মাঠে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে 10 জুন। দরজার সামনে দাঁড়িয়ে টি-20 বিশ্বকাপ, তৈরি 20 দলের খেলোয়াড়, প্রস্তুত সমর্থকরাও। তবে এখনও পুরো তৈরি নয় সহ আয়োজক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নাসাউ কাউন্টি স্টেডিয়াম। নির্মাণ কাজ সময় মতো শেষ হবে কিনা তা নিয়ে তো দুশ্চিন্তা আছেই। তবে আইসিসি জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের আগেই সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে স্টেডিয়ামটি। এই পরিকল্পনার অংশ হিসেবেই প্রায় 14,000 মাইল দূরের অ্যাডিলেড থেকে জাহাজে করে আনা হয়েছে 10টি ড্রপ ইন পিচ। পিচগুলো বর্তমানে অবস্থান করছে ফ্লোরিডায়। সেখানে প্রস্তুতের পর সড়ক পথে পিচগুলো নেওয়া হবে নিউ ইয়র্কে। আমরা সত্যিই রোমাঞ্চিত, কিন্তু একই সঙ্গে একটু চিন্তাও হচ্ছে। কিছু ব্যাপার এখনো অজানা। আমরা যা জানি নিজেদের সেরাটি দিয়েছি। সম্ভাব্য সব রকমের ফলই আমরা বিস্তারিত ভেবে রেখেছি। আশা করছি এগুলো বেশ ভালো ক্রিকেট পিচই হবে। গত অক্টোবরে 10টি ড্রপ ইন পিচ তৈরির কাজ শুরু করেন অ্যাডিলেড ওভালের কিউরেটর ড্যামিয়ান হো। সব মিলিয়ে ম্যাচ খেলার মতো 4টি ও অনুশীলনের জন্য প্রস্তুত করা হচ্ছে 6টি পিচ। টি-20 বিশ্বকাপে ব্যাটারদের প্রাধান্য দিয়েই বানানো হচ্ছে পিচগুলো। আমাদের লক্ষ্য হচ্ছে গতি ও সমান বাউন্স থাকবে এমন পিচ তৈরি করা, যেখানে খেলোয়াড়রা শট খেলতে পারবেন। আমরা বিনোদনদায়ী ক্রিকেট চাই, কিন্তু চ্যালেঞ্জও আছে। নিউ ইয়র্ক স্টেডিয়াম ছাড়াও টেক্সাস ও ফ্লোরিডার 2টি ভেন্যুতে হবে বিশ্বকাপের 16টি ম্যাচ, যেখানে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি মাঠে হবে 8টি। বাকি 39টি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। আইসিসি আশাবাদী 29 এপ্রিল পিচ বসানো শেষে 21 মের মধ্যেই সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে নাসাউ কাউন্টি স্টেডিয়াম। 25 মে আইসিসির ছাড়পত্র পেলে 27 মে এই মাঠে পরীক্ষামূলক প্রস্তুতিও সম্পন্ন হবে। এর ঠিক 6 দিন পর শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়েই উদ্বোধন হবে এই মাঠের। শেখ তানভীর হাসান আরিফ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।